আসরের মাঠে যারা ডান হাতি আমলনামা পাবি আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী এরা জান্নাতে চলে যাবে। তাহলে জান্নাতীরা আসরের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা পায়া জান্নাতে চলে যাবে। আরেকদল থাকবে যারা বামপন্থী তথা বাম হাতি, যাদেরকে পিঠির পশ্চাৎ দিক দিয়া আমলনামা দেওয়া হবে। মুমিন রে, কিয়ামতের দিন এরা হবে জাহান্নামী। এই যে দুই দল হয়ে গেল, একদল জান্নাতে চলে যাবে, আরেকদল জাহান্নামে চলে যাবে। আল্লাহ কিন্তু কাউকে জোরজবরদস্তি করে জাহান্নামে দিবে না। জান্নাতীরা একটা পর্যায়ে আল্লাহর নাজ নিয়ামত ভোগ করার জন্যে, অনন্তকালের জন্যে আল্লাহ তৈরি জান্নাতে যখন ঢুকে পড়বে, ফয়সালা যখন হয়ে গেল, বিচার আদালত যখন শেষ হয়ে গেল, আবার দেখে যাবে বামপন্থী না বাম হাতি আমলনামা পাইয়া পিঠির পশ্চাৎ দিক দিয়ে আমলনামা পাইয়া জাহান্নামীরা বামপন্থীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামী। একটা পর্যায়ে আমার আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে একটা গোপন পর্দা থাকবে। তাফসীর কারকগণ লেখে আমার আল্লাহ সেই গোপন পর্দাটা সরায়া দিবে। একটা পর্যায়ে গোপন পর্দা সরায়া দেওয়ার পরে জান্নাতীরা জান্নাত আর জাহান্নামীরা জাহান্নামে। এই অবস্থায় গোপন পর্দা সরায় দেওয়ার পরে জান্নাতীরা জান্নাতে থেকে থেকে জাহান্নামীদেরকে দেখতে পারবে। একটা পর্যায়ে দেখা যাবে জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে একটা টকশো করবে। টকশোর আলোচ্য বিষয় হবে আমরা কেন জান্নাতি আর তোমরা কেন জাহান্নামী। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। ফয়সালা তো হয়ে গেছে, বিচার হয়ে গেছে, মাঝখানে একটা গোপন পর্দা আল্লাহ এটা কুদরতিভাবে সরায় দেয়। এখন জান্নাতীরা জান্নাতে আছে, কত আরাম আয়েশ। জান্নাতি দুঃখ কষ্ট বলতে কিচ্ছু নেই, টেনশন বলতে কিচ্ছু নেই, শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। বাইত গিয়া করবেন, কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, একটু আস্তে আস্তে সামনে যাই। কি কোন আপনারা দেখা যাবে জান্নাতীরা এত আনন্দ, এত উল্লাস, জান্নাতের ভিতরে কোনো দুঃখ নেই, শুধু আরাম আর আরাম। জান্নাতে অভাব নেই, অভাব নাই। যখন যা চাইবি তখন তা পাবে গো জান্নাতীরা জান্নাতে। তাইকা কোনো কিছুর অভাব নেই। জান্নাতীরা জান্নাতে আছে আর জাহান্নামীরা জাহান্নামে আছে। গোপন পর্দা আমার আল্লাহ যখন শোনায় দিবি আল্লাহ পাক, তখন জান্নাতীদের জবাবে জাহান্নামীরা কি বলবে আমার আল্লাহ সেই কথাগুলি রেকর্ড করে আজ থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেল সূরা মুদাথথিরে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা না, যে আয়াতগুলি পড়ছি এটার আলোচনা একেবারে ডাইরেক্ট, ডানে বামে কিচ্ছু না, সরাসরি কোরআন থেকে। ফি জান্নাত ইয়াতাসাআলু, জান্নাতীরা জান্নাতের ভিতরে থেকে সওয়াল করবে আনিল মুজরিমিন, যারা মুজরিম, যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, যারা বামপন্থী, যারা জাহান্নামী, ওদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, বলো তো আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কেন নিক্ষেপ করলো? তখন জাহান্নামীরা জাহান্নামে থেকে জবাব দিয়ে কইব আল্লাহ জোর করে আমাদেরকে জাহান্নামে দেয় নাই। দেওয়ার কারণ আছে। আপনাদের মনে কি হয় আল্লাহ কি কাউরে জোর করে জাহান্নামে দিব? কথা কয় না, মাথে না তো। আল্লাহ কি কাউরে চায় জোর করে জাহান্নাম দিতে? এই জন্য হাদিসে পাকে আসছে আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করছেন প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা করে আল্লাহ আলাদা আলাদা জান্নাত তৈরি করছেন। এতেও খুশি হয়েছে না? বোঝা যায় যে হুজুর এমন কথা আমরা প্রত্যেক দিনই শুনি, মানে আশ্চর্য লাগে না। পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করছে প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা করে আল্লাহ আলাদা জান্নাত তৈরি করে রাখছেন। কিন্তু কিছু মানুষ নিজের ঠিকানা নিজে জাহান্নামে করে নিবে, এতে কি আমার আল্লাহর দোষ? কথা কম না কা? আল্লাহ তো আপনাকে দিতে চায় না,
আল্লাহ জুরদবস্তি করে জাহান্নামে দিবে না। জ্বলন্ত প্রমাণ বোঝানোর জন্য একটা হাদিস বলি, শুনবেন আপনারা? চমৎকার হাদিস। হাদিসটাকে আবার হাদিসের ভাষায়, এই হাদিসটার নাম হচ্ছে হাদিসে মুসালসাল বিযহাক। এটা আরবিতে বললাম, এটা উলামায়ে কেরামরা বুঝবে। হাদিসের সুপ্রসিদ্ধ একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ নামক কিতাবে হাদিসটা আনা হয়েছে। হাদিসটার নাম হচ্ছে হাদিসে মুসালসাল বিযহাক। এটা আরবিতে কইলাম, সহজ বাংলা ভাষায় বলা হয় হাসির হাদিস। হাসির হাদিস কেন? এই হাদিসে যে ব্যক্তির আলোচনা আছে, এই লোকটা সর্বশেষে জান্নাতে গিয়ে যাবে, সবার শেষে। এরপরে আর কেউ জান্নাতে যাবে না, একেবারে লাস্ট জান্নাতি। এটা আশ্চর্যজনক না? এই লাস্ট জান্নাতি ব্যক্তিটা জান্নাতে গিয়া এমন একটা কথা বলবে, যেই কথা শুনে স্বয়ং আল্লাহ হাসবে। দেখছেন সুবহানাল্লাহর অবস্থাটা? বোঝায় ঠাডা পড়ছে। সুবহানাল্লাহ কইতে রাজিরা। সামনে নির্বাচন আসতেছে, অনেক লোক দেখবেন আগে থেকে দাঁত দাঁড়ায় রাখছে, প্রার্থীদের পক্ষে স্লোগান দিব, বিনিময়ে পাবে কি এক কাপ রং চা আর একটা বন রুটি। কিন্তু এমন লোকেরও চরিত্রের সাফাই গাইব, যেই লোকটা মসজিদ জিন্দিগিতে দেখছই না, হেরও চরিত্র ফুলের মতো পবিত্র। বাইত গিয়া কিন্তু আরো জোরে কর, আরো আসতে কর। আসতে করলে জুড়ে কোন আমরা তো মারাত্মক উল্লা দেখা যায়। তাহলে আমি আসতে কম, আমরা জুড়ে করি না। মমিন লোক ভালো, এরা বেশি ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, ধর্ম প্রেমিক, আলেম ওলামা প্রেমিক, ঠিক কিনা? মাশাআল্লাহ, বোঝা গেছে যে আপনারা ওয়াজ শুনতে চাইতেছেন, কারণ শেষ বক্তার ওয়াজ পছন্দ না হইলে শুনে না। বাংলাদেশের পাবলিক বড় মারাত্মক। বক্তা আইলে আগে দেখে যে বক্তা 6 ছক্কা মারতে রেডি, কথা কন না কা? টুন টান যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। সেদিন এক জায়গায় মাহফিল করলাম, এক লোক আমারা কহ যে 16 বছর যাবৎ মাহফিল করাই, কিন্তু আপনার ওয়াজটাই প্রধান বক্তার শুনছে, আর নাহলে বিশেষ বক্তার ওয়াজ শেষ। প্রধান বক্তা সাইনবোর্ড, আপনাকে কি সাইনবোর্ডে লেগে আনছেন না কিছু শুনবেন? তাহলে জবাব দেওয়া লাগবে তো। নির্বাচন আসলে কি জবাব দেয়? অমুক ভাই তমুক ভাই, লোকেরা বলে কি সে মাথা আছে ঠ্যাং নাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরেকজন কানের কাছে গিয়া কয় নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা কন, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। একবার মিস হইলে আব্বাই আব্বা, একবার যদি মিস করে 5 বার কাজা কাফারা সহিত আদায় করে। সবার কথা বলছি না, ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। তো তখন তো আপনাকে স্পিড উঠে, আর কোরআনের মাহফিলে আসলে স্পিড উঠে না, আওয়াজ বেরোয় না। না পারবেন তো আওয়াজ দিতে? কারণ এই কোরআন ছাড়া রাষ্ট্র ব্যবস্থার কোনো পরিবর্তন হতে পারে না। আর জোরে কান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। বলবো? কথা কয় না, কেমনে ওয়াজ করতে বলবো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। ও সমাধান, ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান, ঠিক কিনা? কোরআন ছাড়া এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হতে পারে না। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, যারা কোরআনের পক্ষে থাকবে লোকটাকে চেনা লাগবে না। কোরআনের পক্ষে থাকলে আমি তার পক্ষে আছি, ইসলামের পক্ষে থাকলে আমি তার পক্ষে আছি, কথা কোন ঠিক কিনা? তো একটু খেয়াল করে, হাসির হাদিস বলছিলাম কেন? এই সবার লাস্টে এই লোকটা জান্নাতে গিয়া এমন একটা কথা কইব, আল্লাহ হাসবে। সুবহানাল্লাহ, জোরে কার? এলে এক। 2 নম্বর কারণ হলো, সাহাবীরা বলেন নবীজি যখন এই হাদিসটা বর্ণনা করছে, আমরা তাকায় দেখছি নবীজি এতটুক হাসছে,
যে আল্লাহ নবীর 24টা দাঁত মোবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে। নারী মুমিন না, সাহাবীরা মুমিন, শুধুমাত্র নবীজি হাসছেন তা না, আমরা যখন হাদিসটা শুনেছি আমরাও হাসছি। সাহাবীরা বলেন আমরা যখন তাবিনগণকে হাদিসটা শুনেছি তারা হেসেছে, তাবিনগণ যখন তবে তাবিনগণকে শুনাইছে তারা শুনে হেসেছে, তবে তাবিনগণ যখন আইম্মাই মুজতাহিদিনগণকে শুনাইছে তারা শুনে হেসেছে, আইম্মাই মুজতাহিদিনগণ যখন সলফে সালেহিনগণকে শুনাইছে তারা শুনে এসেছে। সেই ধারাবাহিকতায় আজকে আমি বলবো, আমি হাসবো, আপনারা যারা শুনবেন আপনারাও হাসবেন। সুবহানাল্লাহ। এখন কিছু লোক কইবে হুজুর যতই হাসির হাদিস কোন আমরা হাসতাম না, না না, এ যে না কইছে না, ও না, আপনাকে হাসতে হবে। আর ইসলামে হাসি আছে, আমরা মনে করি গানে গেলে হাসি, ফাকলুট্টু ডান্সে গেলে হাসি, না, ইসলামেও হাসি আছে। স্থানকাল পাত্র ভেদে কিছু কিছু জায়গায় হাসি দেওয়া নবীর সুন্নত, দিলে শুধু সুন্নত আদায় হয় তা না, সওয়াবও হয়। সুবহানাল্লাহ কইবে। আর আমরা কি হাসে কো গানে কিলকিল করে হাসে, গানে সভাপতি সাহেব সব কথা কন যেতেন আল্লাহ লোক, হ্যাঁ গানে গিয়ে হাসে, হ্যাঁ ও গান গা পড়ে না চোখের পলক, খাড়াইছি কি তাকে দেখছেন নি কথা বলি তো বুঝি না তো, হ্যাঁ কথা কন ঠিক নেই তো, চোখের পলক করে না কি তৈছে তে তোমার রূপের ঝলক, এরপরে খাটাইছে আর আরেকটু আগায় কর দোহাই লাগি মুক্তি তোমায় একটু আঁচলে দেখো, আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতেই পারবে না কেউ। ও খাটাইস তুই ফরে গে মরে থাকা, তোরে বাঁচাই তো কাটা, কথা কন না কেন ঠিক কিনা? তো তখন এক করে হাসি মারে, এমন খুব মজা। অথচ গান শুনলে জান্নাতে যাইবেন, হ্যাঁ নাটা বাইরে না মুখ দেন, গান শুনলে জান্নাতে যাইবেন না জাহান্নামে? তো তোমার গান তুমি কও না গেলে আমার সমস্যা কি? সারাদিন গাও, গেয়ে গেয়ে জাহান্নামে যাও, গান আমার সমস্যা নেই। গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, ঠিক না? গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, ঠিক না? যে মন ইচ্ছাতে মন করে মনের সুখী গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর তোলাই নাচিবা, কথা কন না কেন? ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত কেন নাচানাচি জাহান্নামে যাও, এত কেন নাচানাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, ঠিক না? তোর যদি মন চায় খাটাইস তুই গাইয়া গাইয়া জাহান্নামে যা, কথা কর আরো জোরে কর। কিন্তু সাবধান করে দিলাম, গানে গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা কইবি না। যদি আল্লাহর বিরুদ্ধে গানে গিয়ে কেউ কথা বলে তাহলে ওই কুলাঙ্গারে জিব্বা টেনে কুকুরকে যে নাস্তা করাবো কথা বলে মুসলমান, ঠিক না? ঠিক।